আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন নিপীড়নের স্মৃতি উৎসকে দেয়। প্রথম আলোর বিশেষ প্রতিবেদক আপডেট 15 ডিসেম্বর 2025। কালকে রাত্রের ঘটনা এটা। আদালত প্রাঙ্গণে সাংবাদিক আনিস আলমগীর, ঢাকা 15 ডিসেম্বর। প্রথম আলো। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে আটকে রেখে পরের দিন ষড়যন্ত্র আইনি মামলা করতে গ্রেপ্তার দেখানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সাধারণ সম্পাদক। বিবৃতিতে সংবাদপত্রের সম্পাদকের এই সংগঠন বলেছে, এই ধরনের আচরণ অতীতে স্বৈরাচারী শাসনামলে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন নিপীড়নের স্মৃতি উৎসকে দেয়। গত রবিবার সন্ধ্যার পর সাংবাদিক এই বিষয়ে আনিস আলমগীর গতকাল রাত 8:30টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাকে ধানমন্ডি এলাকায় একটি জিম থেকে রাত 8টার দিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাকে বলা হয় ডিবি প্রধান তার সঙ্গে কথা বলেন। সোমবার বেলা 3:30 দিকে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে বলেন সন্ত্রাস বিরোধী আইন করা। শফিকুল ইসলাম বলেন, পরে জানা যায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠন তার নামে মামলা করে, যেটাতে অভিনেত্রী ছিল আফরোজ শাহন সহ 5 জন আসামি করা হয়েছে। সম্পাদক পরিষদের বিবৃতি বলা যায়, 14 ডিসেম্বর কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। তাকে সেখানে আটকে রেখে পরদিন তার বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা আইনি মামলা করা হয়, গ্রেপ্তার দেওয়া হয়। এই ধরনের আচরণ অতীতে স্বৈরাচারী শাসনের চর্চা আর অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও দেখেছে। সেই সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতন, গ্রেপ্তার ছিল নিয়মিত ঘটনা। বর্তমান ঘটনাটি সেই দুইজনকে বাস্তবতায় পুনরাবৃত্তি ঘটেছে, যেটা ছিল সোমবার রাত 8:30 ঘটনা। বিবৃতিতে আরও বলা হয়, সম্পাদক পরিষদে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। একই সঙ্গে পরিষদ স্পষ্টভাবে বলতে চায়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তবে তা প্রচলিত আইনের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। অভিযোগ ছাড়াই ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া, সেখানে আটকে রাখা কিংবা পরে সন্ত্রাস বিরোধী আইন মামলা দিয়ে গ্রেপ্তার কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে সম্পাদক পরিষদ আরও বলেছেন, 2024 সালে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর থেকে বহু সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। অনেকেই এখানে কারাগারে আর রয়েছেন। এই বিষয়ে এর আগেও সম্পাদক পরিষদ তাদের অবস্থান স্পষ্ট করে বলেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিহার কথা। সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা এইসব মিথ্যা মামলা ও হয়রানির বিপক্ষে প্রতিশ্রুতি দিলেও এখানে মামলা প্রত্যাহার করা হয়নি। এই আচরণে স্বৈরাচারী শাসনামলকে সাংবাদিক নিপীড়নের স্মৃতি মনে করিয়ে দেয়। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক পরিষদ এই ধরনের আচরণ তীব্র নিন্দা জানাচ্ছেন এবং ভিত্তিহীন মামলায় প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।